গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? ইউনিক হ্যান্ড এমব্রয়ডারি আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো প্রচন্ড গরম সব জায়গায়। তোমাদের ওদিকে সবাই সব জায়গায় কি রকম গরম বলো? আমি তো পাটনাতে, এখানে প্রচন্ড গরম। তো যাই হোক, কাজ তো আর বসে থাকে না, শুরু করি। আজকে আমি প্রথমে তোমাদের এটা কাঁথা স্টিচেও ইউজ হয়, এটা অসমিয়া স্টিচেও অনেক সময় আমরা ইউজ করি, আগেকার সময় বলতো বকুল ফুল। তো দেখো কিভাবে করছি। প্রথমে এই যে একটা কয়েন নিয়ে নিলাম, নিয়ে এটাকে একটা সার্কেল করে নিচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ? এটা একটা সার্কেল করে নিলাম। এই যে, এবার এখান থেকে আমি এখানে আরেকটা সার্কেল করে নিলাম। এই সার্কেলটা ছোট বড় যেমন ইচ্ছে তুমি করতে পারো। আরো এখানে একটা করে নিলাম। এই যে হয়ে গেল। এবার কি করব, এখান থেকে এই দিক থেকে সোজা একটা ডাল নিলাম, এখান থেকে নিলাম, এখান থেকে নিলাম। আশা করি বুঝতে পারছো। তারপর এখান থেকে কিছু এমনি টাইপ করে দিলাম। দেখতে পাচ্ছ তোমরা? তো চলো এবার শুরু করি। আরেকটা জিনিস দেখিয়ে দিই, এটা একটা সেন্টার পয়েন্ট হয়ে গেল। এই দেখো, এটা সেন্টার পয়েন্ট হয়ে গেল। এটা থেকে এমনি বুঝতে পারছো? এই যে এইভাবে এটা হয়ে গেল। এবার এটাতে কাজ শুরু করব। প্রথমে কিভাবে শুরু করব দেখো। প্রথমে কিভাবে শুরু করব দেখো, এইভাবে এখান থেকে নিচ্ছি, এখান থেকে নিয়ে আবার এটা এক টাইপের কাঁথা স্টিচও বলতে পারো। অনেক কাঁথা স্টিচেও এরকম এমব্রয়ডারিটা দেখা যায়, কিন্তু এটা দিয়ে তুমি অনেক কিছু ছোট ছোট ফুল টুলও তৈরি করতে পারবে।
এই দেখো, এইভাবেই ফুলটা তৈরি হলো। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এই মাঝখানটাতে তুমি কয়েকটা ফ্রেঞ্চ নট দিয়ে দিতে পারো, যেটা দেখবে একটা সেলাইয়ের সঙ্গে না আরেকটা সেলাই, এটা তুমি অন্য কালারেরও দিতে পারো। যেহেতু আমার এখন সুতোটা পরানো আছে তাই, আদারওয়াইজ তুমি অন্য কালারেরও দিতে পারো, সেটা তোমার নিজের টেস্ট অনুযায়ী ভালো লাগবে দেখতে। এই যে আরেকটা ফুল করছি, তাহলে ওটাতে বুঝতে পারবে। তো দেখো বন্ধুরা, আমি এখানে দুখানা ফুল করে নিয়েছি। আর আরেকটা জিনিস তোমাদের, এই ফুলটাতে তৃতীয় নম্বর যে ফুলটা আছে সেটাকে আমি কিভাবে দেখাবো জানো? এই দেখো, তোমরা কি করবে, প্রথমে একটা স্কোয়ার এইভাবে কেটে নিলে, ভালো করে পরিষ্কার করে দেখো, আমার মনে হয় তোমরা দেখতে পাবে, বারবার পেন্সিলের দাগ দিয়ে দিচ্ছি, তাহলে মাঝখানের গ্যাপিংটাতে তোমাদের অসুবিধা হবে না। তারপরে এইভাবে একটা দিয়ে দিলে, ঠিক আছে? এরপর এইভাবে একটা দিলে, ঠিক আছে? এরপর এইভাবে একটা দিলে, এই দেখো এইভাবে হয়ে গেল। এবার কি করবে বলো তো, এই যে পেন্সিলের দাগটা, এটাকে গ্যাপিং এ রাখবে। এই যে এই পেন্সিলের দাগটাকেই তুমি তোমার গ্যাপিং এর মধ্যে রাখবে। দেখো বুঝতে পারছো? এই যে এখান থেকে শুরু করলাম, ঠিক আছে? এবার দেখো, দেখতে পাচ্ছ পেন্সিলটাকে ছেড়ে দিলাম, আবার এখান থেকে এই দেখো এইভাবে করবে এটা। তো এই দেখো, এইভাবে তিনটে ফুল আমি কমপ্লিট করে নিয়েছি। আর এবার মাঝখানেরটা তোমাদের যে বলছিলাম, একটু অন্যরকম সুতো দিয়ে পরে বানাচ্ছি, তো আশা করি তোমরা বুঝতে পারবে। এটা আগের তোমাদের ফ্রেঞ্চ নট শিখিয়েছিলাম, ওইভাবে ছোট ছোট ফ্রেঞ্চ নট দিয়ে পরে এই জিনিসটাকে পুরো করবো। এটা হয়তো ক্রিম কালারের কাপড়ের জন্য খুব একটা ভালো বুঝতে পারবে না, তো দেখি চেষ্টা করি। এইভাবে এটা কমপ্লিট হবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এইভাবে এটাকে আমি কমপ্লিট করে নিলাম। এবার এটা ডালটা এইটাকে করব। তো এটা করার জন্য সিম্পলি কি করব, এখান থেকে সহজ পন্থীতে আমরা একবারে এখানে অবধি নিয়ে যাব। হয়ে গেল। এরপর কি করব, এই যে এগুলো দেখতে পাচ্ছ, এটাকে এখান থেকে নিয়ে এখানে নিয়ে আসি। এটা খুবই ইজি একটা সেলাই, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এটা ছোট ছোট মোটিভ এমনি বিছানার চাদরে বলো কিংবা দুপাট্টাতে বলো, এগুলো তোমরা দিলে পরে খুবই সুন্দর লাগবে। আমি এইরকম পাতা দিলাম, তোমরা ইচ্ছে করলে নিজের ইচ্ছে মতন পাতাও ব্যবহার করতে পারো। আর সেলাইটা জেনে রাখবে, কালার কম্বিনেশন সমস্ত কিছু তোমার নিজের ইচ্ছের উপর, যেমন ইচ্ছে হবে তেমনি দেবে। নিজের মনের রঙে যত রং দেখবে সবকটাকে তুমি দিয়ে রাঙিয়ে দিতে পারো, নিজের রুচিতে বানাবে, দেখবে খুব সুন্দর হয়। তো
আজকের ব্লগটা তো এই সেলাইটা দিয়েই শেষ করব দেখিয়ে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের ভালো লাগে তো নিজের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, আর ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করে জানাবে আমাকে। তোমাদের কমেন্ট আমার জন্য অনেক মহত্বপূর্ণ, নতুন ব্লগ করতে আমাকে সাহায্য করবে। আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও। তো এইভাবে তৈরি হয়ে গেল। আশা করি ভালো লাগছে তোমাদের দেখতে। যদি ভালো লাগে আবারও বলছি, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে অবশ্যই জানিও। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার আগামী একটা নতুন ব্লগে, নতুন কিছু নিয়ে তোমাদের কাছে উপস্থিত হব। ততক্ষণ সবাই সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা।